নমস্কার, রুনুদির ফেসবুক পেজ থেকে আপনারা দেখছেন আজকের গল্প স্কুলের প্রথম দিন। আমরা আগের দিন একটা গল্প শুনেছিলাম, আজকে তার আরেকটা পার্ট আমরা করছি। সকালে সূর্যটা তখন পুরোপুরি ওঠেনি, পাখিরা ডাকে, বাতাস নতুন দিনের গন্ধ দিচ্ছে। ছোট্ট ঋত্বিকা আজ খুব সকালে ঘুম থেকে উঠেছে। আজ তার জীবনের এক বিশেষ দিন, আজ তার স্কুলের প্রথম দিন। মা সুন্দর করে তার চুল বেঁধে দিচ্ছে, নতুন ইউনিফর্ম পরিয়ে দিয়েছে, নতুন ব্যাগ, নতুন খাতা, পেন্সিল, রঙিন জলের বোতল, সব কিছু ঝকঝকে। ঋত্বিকার চোখে একদিকে উত্তেজনা, আরেকদিকে একটু ভয়ও আছে। মা, আমি যদি কাউকে না চিনি? চিন্তা করিস না মা, সবাই তো একদিন প্রথমবার যায়। মা হাসে। বাবা তাকে বাইকে করে স্কুলে পৌঁছে দিলেন। এটি বড় বড় অক্ষরে লেখা, স্কুলের নাম সুভাষ বিদ্যাপীঠ। অনেক বাচ্চা, রঙিন ব্যাগ, টিফিনের গন্ধ, হাসি, চিৎকার, সব মিলিয়ে এক অন্যরকম জগৎ। শিক্ষিকা ম্যাম খুব মিষ্টি করে হাসলেন। এসো, তোমার নাম কি? ঋত্বিকা। আহ, চলো বসো, ওখানে ওই রঙিন টেবিলটায় বসো। ওখানে একটু ভয় পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাশের মেয়েটা মায়া তাকে রং পেন্সিল দিয়ে আঁকা শেখাতে লাগলো। একসাথে খাতা খুলে তারা সূর্য আর ফুল আঁকতে লাগলো। টিফিনে মায়ের বানানো পাউরুটি আর জ্যাম ভাগ করে খেতে খেতে ঋত্বিকা মনে মনে বলল, স্কুলটা তো বেশ মজার জায়গা। বেল বাজতেই সবাই চিৎকার করে বলল, বাই ম্যাম। বাড়ি ফেরার পথে ঋত্বিকা আনন্দে লাফিয়ে উঠল, মা, কাল আবার স্কুলে যাব। মা হেসে বললেন, দেখলি তো, ভয়টা শুধু শুরুতেই থাকে, একবার সাহস করে শুরু করলে সব কিছুই সুন্দর লাগে। প্রত্যেক নতুন শুরুতেই একটু ভয় থাকে, কিন্তু সেই ভয় পেরোলেই নতুন আনন্দের দরজা খুলে যায়। নমস্কার, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ।